চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের হাতে। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এবার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আগে গণভোট দাবিতে বরিশালে ৮ দলের সমাবেশ। নির্বাচন নিয়ে তালবাহানা করলে সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে জনগণকে নিয়ে দেশ এগিয়ে নেবে জামায়াত। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। দেশপ্রেমকে সবার আগে গুরুত্ব দেওয়ার তাগিদ। চট্টগ্রামে শীতকালীন কুচকাওয়াজ। এবং ৩ দফা দাবিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতিতে বিভিন্ন স্কুলে ব্যাহত বার্ষিক পরীক্ষা। পড়াশোনায় বিঘ্ন হওয়ায় অভিভাবকদের ক্ষোভ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, আজই আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সব প্রস্তুতি থাকলেও বেগম জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের ওপর নির্ভর করছে বলে জানান ডাক্তার জাহিদ। 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর নেওয়া হয় সিসিইউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা 12:30টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে মঙ্গলবারও এভার কেয়ার হাসপাতালের সামনেই ভিড় করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন অনেকে। এদিকে অসুস্থতার কঠিন সময়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশি বিদেশিদের শুভকামনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেওয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এভার কেয়ারে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশেষ এই সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তার পরিবারকেও অবহিত করা হয়েছে। এতে তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এদিকে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ ও পিজিআর। তৎপরতা বেড়েছে পুলিশ সহ অন্য বাহিনীরও। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এই বাহিনীর অর্থাৎ এসএসএফ এর দায়িত্ব। তাই প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির ন্যায় বেগম জিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত থাকবে এবং তার নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এইরূপ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করিবে এবং তাহাদিকে দৈহিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলেই দ্রুত ইস্যু করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। দলের সিনিয়র নেতারা জানান, শিগগিরই দেশে ফিরবেন তিনি। আবার তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সেক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? চাইলে ইস্যু হবে, কিন্তু এখনো চান নাই। আমার জানার মতো এখনো চান নাই। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এদিন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কারো নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আশ্বাস দেন উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা মির্জা ফখরুলের। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে যোগ দেন সর্বস্তরের মানুষও। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলায় জেলায় তোলা হয় মোনাজাতের হাত। বিভিন্ন স্থানে হয়েছে কোরআন খতম। মঙ্গলবার সকালে ঝালকাঠির কাঠালিয়ায় তালগাছিয়া মাদ্রাসা মাঠে ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া মোনাজাতের। এ সময় বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তারা। পরে খাবার বিতরণ করা হয়। দেশবাসীর কাছে একটাই আমাদের প্রত্যাশা থাকবে, জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করার জন্য সবাই জানি দোয়া করবেন। অন্তর থেকে আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনার তৌফিক দান করেন।
বাগেরহাটেও স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন দলের নেতাকর্মীরা। সুস্থ হয়ে দ্রুত নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন চেয়ারপারসন, এমনটাই আশা তাদের। এছাড়া জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করে দলীয় ছাড়াও সর্বস্তরের মানুষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণই সরকারকে উৎখাত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আগে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের বরিশাল বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না জামায়াত। 5 দাবিতে জামায়াত সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ এবার বরিশালে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে কানায় কানায় পূর্ণ হয় নেতাকর্মীদের পদচারণায়। জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ অন্যান্য দাবি আদায়ে মুহুর্মুহ স্লোগানে মুখর গোটা এলাকা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে। সেই সঙ্গে বাংলাদেশে আর কোনোদিন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারীদের জায়গা হবে না জানিয়ে বিদেশি প্রভুভক্ত তাবেদার রাষ্ট্র হতে দেবে না বলেন এই নেতা। দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। এদিকে ফরিদপুরে গণসমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণার কারণে তৈরি হওয়া সংকটের দায় নিতে হবে সরকারকেই। গণভোট এবং নির্বাচন একসাথে হওয়ার কারণে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু সরকারকে দায়িত্ব বহন করতে হবে। অন্যদেরকে ম্যানেজ করা যায়, জামায়াতকে ম্যানেজ করা যায় না। রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন জামায়াত আমির শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না তার দল। গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। যে ঘরের সদস্য আপনারা সে ঘরের সদস্য। শফিক মুন্সি, সময় সংবাদ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে 204 জন নবীন সেনা অফিসার কমিশন লাভ করেন। সাখাওয়াত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দীর্ঘ 3 বছরের কঠোর অনুশীলনের পর কমিশন প্রাপ্তি, সেই খুশিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নবীন সেনা অফিসারদের। মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন ক্যাডেটদের শুভেচ্ছা জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পরে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা চৌকস ক্যাডেটদের হাতে। প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনের জন্য সোর্ড অব অনার পান আজমাইন ইশরাক। এ সময় নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনা প্রধান ও তাদের অভিভাবকরা। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব, আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এটা অনেক কঠিন একটা প্রশিক্ষণ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। এই জন্য সবার কাছে আন্তরিক ধন্যবাদ। আমার কাছে খুব আনন্দ লাগছে, আমি খুব গর্বিত আমার ছেলে হতে গেছে। এবার 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। দীর্ঘ কঠিন প্রশিক্ষণ শেষে এসব নবীন অফিসাররা দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাগ্রে কাজ করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রশিক্ষিত চৌকস ক্যাডেটরা দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজে কর্মরত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করায় তাদের প্রশংসা করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে চট্টগ্রামে মেরিন ফিশারিজ ক্যাডেটদের 44তম ব্যাচের পাসিং আউটে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় নারী শিক্ষার উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে একাডেমিতে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এবার 44তম ব্যাচে 17 জন মহিলা ক্যাডেট সহ
110 জন ক্যাডেট প্রি-সি ট্রেনিং সম্পন্ন করেছে। দেশের অর্থনীতিতে সামুদ্রিক মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমার আশাবাদ ব্যক্ত করছি। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে বার্ষিক পরীক্ষা। প্রতিষ্ঠান প্রধানরা পরীক্ষা নিতে চাইলেও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় স্কুলে এসে ঘুরে গেছে শিক্ষার্থীরা। আবার কোনো কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে পরীক্ষা কার্যক্রম। বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকেরা। মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের। হেড স্যারের কাছে ফোন দিছিল, তো সেই সময় আসলে বলল যে এক্সাম হবে, তো একদম তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া লাগছে। সেটা শুনতেছি যে হবে না। কালকে আমরা আসছিলাম প্রিপারেশন নিয়ে, কালকে হয় নাই, ঘুরে গেছি, আজকেও হয় নাই। বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। আমাদের আগামীকালকের পর্যন্ত কর্মসূচি, যদি এর ভিতরে আমাদের দাবিটা মেনে নেয়, আমরা পরশুদিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমরা আমাদের পরীক্ষা শিক্ষার্থীদের নেব। মাননীয় উপদেষ্টার কাছে, দেশবাসীর কাছে আমরা জানিয়েছি, এরপর যদি আমাদের দাবিগুলো মানা না হয় তারা আমরা আরো কর্মসূচি দিতে বাধ্য হব। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন তারা। একটা বছর পড়াশোনা করছে, আর এই সময় ওদের মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। প্রতিদিনই বলে আম্মু কালকে কি পরীক্ষাটা হবে, এসে ওর বাবা এসে জিজ্ঞাসা করে যায় ম্যাডাম কি হবে। ফাইনাল পরীক্ষার মাঝ বরাবর এসে কেন এই ধরনের ডিসিশন নিয়ে বাচ্চাদের হয়রানি করতেছে? এটা কি বাচ্চাদের মানসিকভাবে তাদের পরে প্রেসার দেওয়া হচ্ছে না? তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোনো কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও কিছু দাবি আছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, কিছুদিন আগে পেয়ারা গাছে ডাল ভাঙা নিয়ে বেলগাছি এলাকার সোহেল ও জোয়ারদার পাড়ার ফারুকের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় ফারুক সোহেলকে মারধর করে গুরুতর আহত করে। এর জেরে সোমবার রাতে ফারুক তার লোকজন নিয়ে সোহেলকে মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে চাচাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। সোমবার রাতে রামগঞ্জের বাঁশঘর গ্রামে চাচা হাসমতুল্লাহর বসতঘর দখল করতে যায় ভাতিজা তোফায়েল আহমদ ও তার লোকজন। এ সময় চাচা বাধা দিলে হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে তোফায়েল। এক পর্যায়ে হাসমত অচেতন হয়ে পড়লে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। রাঙ্গামাটি ও বান্দরবানে শান্তি চুক্তির 28তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজাম আলুসাই। এদিকে রাঙ্গামাটিতে জেলা জনসংহতি সমিতির আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি উষাতন তালুকদার। অন্যদিকে পার্বত্য শান্তি চুক্তিকে কালো চুক্তি আখ্যা দিয়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে সিএইচটি সম্প্রীতি জোট। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো 5 দিনব্যাপী জোর ইজতেমা। শেষ দিনে দোয়ায় ঢাকা, গাজীপুর সহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। এবারের জোর ইজতেমায় 27টি দেশ থেকে 732 জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। জোর চলাকালে মোট 6 জন মুসল্লির মৃত্যু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের অধীনে আয়োজনে করা এই জোর ইজতেমা। পর্যটকে প্রাণ ফিরেছে সেন্ট মার্টিনে, স্বস্তিতে দ্বীপের বাসিন্দারা।
দীর্ঘ 10 মাস বিরতির পর দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্যের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে ভ্রমণের সময় পর্যটকদের 12টি নির্দেশনা মেনে চলার অনুরোধ দ্বীপবাসীর। একই সঙ্গে 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণ উন্মুক্ত করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রশাসনের অনুমতি না থাকায় দীর্ঘ 10 মাস পর্যটকের পা পড়েনি সেন্ট মার্টিন দ্বীপে। এরই মধ্যে শীতের বার্তায় পাল্টে গেছে সেন্ট মার্টিন দ্বীপের প্রকৃতি। চারদিকে বিরাজ করছে অপরূপ সৌন্দর্য, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সেন্ট মার্টিনে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সেন্ট মার্টিনে এখন রাত যাপনের অনুমতি থাকায় কক্সবাজার থেকে 6 ঘন্টা জাহাজে চড়ে দ্বীপে পা পড়তেই ক্লান্তি ভুলে মুগ্ধতায় ছুটছেন পর্যটকরা। এখানে আসার পরে বুঝতে পারছি যে নিষেধাজ্ঞাটা কেন ছিল এবং আমাদের জন্যই ছিল। প্রাকৃতি কত সুন্দর হয়, সেই প্রাকৃতিক উপভোগ করার জন্য এখানে আসছি। আগের থেকে অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি, পানি অনেক নীল আছে। সেন্ট মার্টিন বাজার এলাকা ঘাটে পর্যটকবাহী জাহাজ ভিড়তেই প্রাণ ফিরেছে দ্বীপে। ভ্যান চালক থেকে শুরু করে রেস্তোরাঁ ও হোটেল মোটেলগুলোতে শুরু হয় সুখের ব্যস্ততা। জাহাজ দেখলাম, পর্যটন দেখলাম, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। ইনকাম হবে এই আশা নিয়ে আমাদের মন অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছি। এদিকে পর্যটকদের ভ্রমণে রয়েছে 12টি নির্দেশনা। দ্বীপের পরিবেশ রক্ষায় এসব নির্দেশনা মানতে উদ্যোগী হয়েছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। তারা পর্যটকদের সচেতন করার পাশাপাশি 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস উন্মুক্ত করার দাবিও জানান। পৃথিবীর আর কোথাও নাই যেখানে পরিবেশের দোহাই দিয়ে ট্যুরিজম বন্ধ হয়ে যায় আর কি। পর্যটনকে বন্ধ করে কখনো পরিবেশ রক্ষা হয় না। 10 মাসের ক্ষয়ক্ষতি যেই পরিমাণ হয়েছে, এই 2 মাসে ক্ষতি পূরণ করা এটা কখনো সম্ভব হবে না। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের এই সেন্ট মার্টিন দ্বীপে বসবাস করছেন স্থানীয় 10,000-এর বেশি বাসিন্দা, যাদের জীবিকার প্রধান উৎস পর্যটন ব্যবসা। পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মাত্র 2 মাস পর্যটকরা আসতে পারবেন সেন্ট মার্টিনে। তবে দ্বীপবাসীর দাবি, পরিবেশের 12টি নির্দেশনা মেনে হলেও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হোক 4 থেকে 5 মাস। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের হাতে। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এবং আগে গণভোট দাবিতে বরিশালে 8 দলের সমাবেশ। নির্বাচন নিয়ে তালবাহানা করলে সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে জনগণকে নিয়ে দেশ এগিয়ে নেবে জামায়াত। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ নিবি। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।